চলুন আজ একটা দারুণ জিনিস জেনে নেওয়া যাক। আমরা সবাই তো বাণিজ্যিক ব্যাংক চিনি, কিন্তু ওরা ঠিক কিভাবে কাজ করে, আর সবচেয়ে বড় কথা, ওরা কিভাবে টাকা তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টাকা তৈরি করে। এটা অর্থনীতির একটা সবচেয়ে আকর্ষণীয় বিষয়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ব্যাংকে যে টাকাটা আমরা রাখি সেটা ঠিক কি হয়? ওটা কি স্রেফ একটা ভল্টে তালাবন্ধ হয়ে পড়ে থাকে, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝার জন্য আমরা কয়েকটা ভাগে আলোচনা করব। প্রথমে জানব বাণিজ্যিক ব্যাংক জিনিসটা কি, তারপর দেখব তাদের আসল কাজটা কি। এরপর আসবে সেই জাদুর মতো ঋণ তৈরির প্রক্রিয়াটা, যেটা আমরা একটা অঙ্ক কষে বুঝব। আর শেষে দেখব আমাদের অর্থনীতিতে এদের ভূমিকা ঠিক কতটা। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। এই যে আমরা কথায় কথায় ব্যাংক বলি, এই বাণিজ্যিক ব্যাংক আসলে কি? দেখুন, ভারতের ব্যাংকিং আইন ১৯৪৯ অনুযায়ী ব্যাংকিং মানে হল এমন একটা ব্যবসা যেখানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আমানত হিসেবে নেওয়া হয়, আর সেই টাকাটাই আবার অন্য কাউকে ঋণ বা বিনিয়োগের জন্য দেওয়া হয়। সোজা কথায়, ব্যাংক হল একটা লাভজনক প্রতিষ্ঠান যাদের ব্যবসাটাই হল টাকা আর ঋণ নিয়ে। এই সংজ্ঞাটা শুনতে একটু ভারী লাগলেও নামগুলো কিন্তু আমাদের সবার চেনা। যেমন ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিংবা আইসিআইসিআই বা এইচডিএফসি ব্যাংক। এই সবই হল বাণিজ্যিক ব্যাংকের জলজন্ত উদাহরণ। বেশ, তাহলে এই ব্যাংকগুলোর আসল কাজটা কি? এদের পুরো কাজকর্মটা কিন্তু দুটো মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ব্যাংকের প্রধান কাজ দুটো। এক, আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা আমানত হিসেবে নেওয়া। এটা ব্যাংকের জন্য একটা দেনা বা লায়াবিলিটি। আর দুই, সেই টাকাটাই আবার অন্য কাউকে ঋণ হিসেবে দেওয়া। এটা হলো ব্যাংকের সম্পদ বা অ্যাসেট। মানে ব্যাংক একদিকে টাকা নেয় আর অন্যদিকে সেই টাকাই আবার ধার দেয়। আর এখন আমরা আসছি সেই অংশে যেটাকে প্রায়ই ব্যাংকিং ব্যবস্থার ম্যাজিক বা জাদু বলা হয়, অর্থাৎ ঋণ সৃষ্টির প্রক্রিয়া। একটা সাধারণ প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? যদি ব্যাংক শুধু একজনের টাকা নিয়ে আরেকজনকে ধার দেয়, তাহলে অর্থনীতিতে নতুন টাকা আসছে কোত্থেকে? ঋণের জন্য এত টাকা ব্যাংক পায় কোথায়? এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এই প্রক্রিয়াটাকেই বলে ক্রেডিট ক্রিয়েশন বা ঋণ সৃজন। এটা এমন একটা অসাধারণ পদ্ধতি যার মাধ্যমে ব্যাংকগুলো তাদের কাছে জমা পড়া প্রাথমিক টাকার থেকে অনেক অনেক গুণ বেশি ঋণ তৈরি করতে পারে। বলা যেতে পারে এটাই হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর একটা বিশেষ ক্ষমতা বা সুপার পাওয়ার। শুনে খুব জটিল লাগছে? একদমই না। চলুন একটা সহজ অঙ্ক দিয়ে পুরো ব্যাপারটা বুঝে ফেলি। কথা দিচ্ছি, এরপর বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই অঙ্কটা কষার জন্য আমাদের শুধু দুটো জিনিস ধরে নিতে হবে। প্রথমত, ধরে নিন কেউ একজন ব্যাংকে রাখল ১০,০০০ টাকা। এটা হলো প্রাথমিক আমানত। আর দ্বিতীয়টা হলো লিগ্যাল রিজার্ভ রেশিও বা সংক্ষেপে LRR, যেটা আমরা ধরে নিচ্ছি 20%। এটা কি জিনিস? এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের, মানে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া একটা নিয়ম। ব্যাংকগুলো মোট জমার পুরো টাকাটাই ঋণ হিসেবে দিতে পারে না। তার একটা অংশ, মানে এখানে 20%, তাদের বাধ্যতামূলকভাবে রিজার্ভে রাখতে হয়। এবার দেখুন আসল খেলাটা। ১০,০০০ টাকা জমা পড়ল, ব্যাংক নিয়ম মেনে তার 20%, মানে ২,০০০ টাকা রিজার্ভে রেখে দিল। বাকি থাকল ৮,০০০ টাকা। ব্যাংক সেই ৮,০০০ টাকা অন্য একজনকে ঋণ দিয়ে দিল। এখন যে ঋণটা নিল সে তো আর টাকাটা বালিশের নিচে রেখে দেবে না, সে টাকাটা খরচ করবে, আর সেই টাকাটাই ঘুরে ফিরে আবার কোনো না কোনো ব্যাংকে গিয়ে জমা হবে। ব্যাস, চক্র শুরু। এই টেবিলটা দেখুন, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম ধাপে ১০,০০০ টাকার ডিপোজিট থেকে ৮,০০০ টাকার ঋণ দেয়া হলো। দ্বিতীয় ধাপে ওই ৮,০০০ টাকায় সিস্টেমে নতুন ডিপোজিট হয়ে গেল। ব্যাংক আবার তার ২০%, মানে ১,৬০০ টাকা রেখে ৬,৪০০ টাকা ঋণ দিল। তৃতীয় ধাপে আবার একই জিনিস হলো। দেখছেন তো কিভাবে ১ টাকা থেকেই বারবার নতুন ঋণের জন্ম হচ্ছে? তাহলে প্রশ্ন হলো, এই চক্রটা থামবে কোথায়, আর মোট কত টাকা তৈরি হবে? এর উত্তর লুকিয়ে আছে একটা ছোট্ট ফর্মুলায়, যেটাকে বলে মানি মাল্টিপ্লায়ার। সূত্রটা খুব সহজ, 1কে LRR দিয়ে ভাগ।
আমাদের উদাহরণে এলআরআর হল 20% বা 0.2, তাহলে মাল্টিপ্লায়ার হল 1 ভাগ 0.2 মানে 5। তা মানে কি দাঁড়ালো? তার মানে হলো ব্যাংকিং সিস্টেমে ঢোকা ওই প্রথম 10,000 টাকা এই 5 গুণকের জোরে সব মিলিয়ে অর্থনীতিতে 50,000 টাকার যোগান তৈরি করে ফেলল। অবিশ্বাস্য, তাই না? 10,000 টাকা থেকে 50,000 টাকা, এটাই হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ তৈরির ক্ষমতা। তো আমরা তো অঙ্কটা বুঝলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই পুরো ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? অর্থনীতিতে এর কি প্রভাব? চলুন এবার সেটাই দেখা যাক। একটু ভেবে দেখুন, এই ঋণ দেওয়ার ক্ষমতার জন্যই তো ব্যাংকগুলো আমাদের অর্থনীতির ইঞ্জিন। ওরা সবার ছোট ছোট সঞ্চয়কে এক জায়গায় করে একটা বড় মূলধন তৈরি করে। সেই টাকা দিয়েই নতুন ব্যবসা শুরু হয়, নতুন শিল্প তৈরি হয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, নতুন কর্মসংস্থান হয়। এক কথায় দেশের চাকা ঘুরতে থাকে। আর ঠিক এই কারণে প্রায়ই বলা হয় যে ব্যাংক হল একটা দেশের আর্থিক ব্যবস্থার হৃৎপিণ্ড বা হার্ট। আমাদের শরীরে হৃৎপিণ্ড যেমন রক্ত পৌঁছে দিয়ে বাঁচিয়ে রাখে, ব্যাংকও ঠিক সেভাবে অর্থনীতিতে টাকার যোগান দিয়ে তাকে সচল রাখে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, ব্যাংক ছাড়া মানে ওদের এই টাকা তৈরির ক্ষমতা ছাড়া আজকের এই জটিল আর বিশাল অর্থনীতিটা কি এক মুহূর্ত চলত? ভাবার মতো বিষয়, তাই না?